अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनो शीन चौधरी। आई होप सो आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो मुस्तफ़ीज़ुर रहमान वाला जो इशू है उस पे अब इंडिया का मीडिया, वेस्ट बंगाल का मीडिया खुद ही फ्रस्ट्रेट हो चुका है और वो चीख चीख के कह रहा है कि बांग्लादेश जो है उसने हमारी इंसल्ट कर दी है। जब इन्होंने मुस्तफ़ीज़ुर रहमान को बैन किया, IPL से निकाला, तो पूरी दुनिया ने इंडिया का असली चेहरा देख लिया और पूरी दुनिया में जो एम्बेरसमेंट है वो इंडिया के सामने, इंडिया के हिस्से में हुई। लेकिन जब बांग्लादेश ने स्टांस लिया और बांग्लादेश ने जवाबी कार्रवाई की कि हम इंडिया में कोई मैच नहीं खेलेंगे, तो उसके बाद से इंडिया जो है, इंडिया को मुँह की खानी पड़ रही है और उन्हें दोहरी शिकस्त हो रही है, क्योंकि पूरी दुनिया में भी वो ज़लील हो चुके हैं। और IPL अगर बांग्लादेश में बैन हो जाएगा, बांग्लादेश के लोग नहीं देखेंगे, तो इन्हें मज़ीद नुकसान होगा। तो देखते हैं वेस्ट बंगाल का मीडिया क्या रिपोर्टिंग कर रहा है। কি হচ্ছে? কারণ এখানে সন্দেহ হচ্ছে আইসিসি কি সত্যি গ্লোবাল বডি? তারা তো ক্রিকেট খেলতে আসছে, তারা তো দর্শক হয়ে আসছে। এটা কত বড় অপমানের ভারতের কাছে। বাংলাদেশের জার্সি পরা লোকেরা কলকাতার মাঠে খেলা দেখতে আসলে তাদের নিরাপত্তা আশঙ্কা থাকছে। বাংলাদেশকে অপমান করতে গিয়ে এখন নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি ভারতের। রাজনৈতিক ফায়দা লুটতে মোস্তাফিজুর রহমানের IPL খেলাকে কেন্দ্র করে উগ্রবাদীদের বাংলাদেশের পেছনে লেলিয়ে দেয় ভারত। ভারতের হয়তো ধারণা ছিল মোস্তাফিজুর রহমানকে অপমান করার জবাবে বাংলাদেশ কিছুই করতে পারবে না। ভারত সরকার এবং তাদের ক্রিকেট বোর্ড হয়তো কল্পনাও করতে পারেনি বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তাদের বেজ্জতি করে এই অপমানের প্রতিশোধ নিবে। বাংলাদেশের ভারতের মাটিতে বিশ্বকাপ খেলা নিয়ে 3টি নিরাপত্তা হুমকি বার্তা দিয়েছে ICC এর নিরাপত্তা টিম। একটি সামনে আসতেই পৃথিবীতে শুরু হয়েছে ভারতের বেজ্জতি। না, আমরা বলছি না, পশ্চিমবাংলার মিডিয়া নিজেই দাবি করছে। এ নিয়ে কি বলছে তারা, আসুন তা দেখি। এগুলো কি নিরাপত্তা বিশ্লেষণ নাকি রাজনৈতিক কূটনৈতিক ইঙ্গিত? কি হচ্ছে? বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন ভারতে অনুষ্ঠিত এই বিশ্বকাপের নিরাপত্তার সঙ্গে জড়িত। এই যুক্তি কি? নিরাপত্তা বিশ্লেষণের চেয়ে রাজনৈতিক ব্যাখ্যা এখানে অনেকটা বেশি বলেই মনে হচ্ছে। কারণ এখানে সন্দেহ হচ্ছে আইসিসি কি সত্যি গ্লোবাল বডি নাকি এক দেশের বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিচ্ছে। ওই যে আমি বললাম যে আইসিসি, তুমি প্রশ্ন করেছো আইসিসি কি করে সিদ্ধান্ত নিচ্ছেন। আমার প্রশ্ন, আইসিসি তো আইসিসি এর বাইরে কিভাবে যাবেন? কারণ আইসিসির চেয়ারম্যান উনি তো একজন আমাদেরই ভারতীয় এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার একজন মানে কর্ণধার, বকলমে তিনি নিয়ন্ত্রণ করছেন। আবার একই সঙ্গে তিনি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। স্বাভাবিকভাবেই তিনি তো সাংঘর্ষিক আচরণ করতে পারেন না। আইসিসি যেহেতু তিনি নিয়ন্ত্রণ করছেন, সঙ্গত কারণেই তার এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই পক্ষপাত হবে। এটাই খুব স্বাভাবিক। কেন হবে না? তুমি সেই প্রশ্নের উত্তর আমাকে দেবে যে আইসিসি না, কেন হবে? আমি বলছি কেন হবে। শব্দটা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সে চেয়ারম্যান হতে পারে, কিন্তু সবার সিদ্ধান্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটা সিদ্ধান্ত এমন নেবে যাতে ভারতের গরিমা নষ্ট হয়। এখানে তো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ভারতীয় লোক, এই বিষয়ে লাগানো চলবে না কথাটা। গরিমা কি এখন নষ্ট হতে বাকি রয়েছে পরমাশিস? সেটাই তো প্রশ্ন। মানে গরিমা কি সেটাই তো প্রশ্ন। মোস্তাফিজ খেলতে আসবে কলকাতা নাইট রাইডার্সে, কলকাতায়, সেখানে তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলো না। সেই বিষয়ে তাদের কোনো ব্রিফিং নেই, সুনির্দিষ্ট বক্তব্য নেই। শুধু বলা হলো বিশেষ কারণে তাকে আমি তাহলে কেমন আয়োজক? আমি কেমন আয়োজক? আমি নিরাপত্তার প্রশ্নে ধরে নিচ্ছি তাদের কাছে নিরাপত্তার বিষয়টা প্রমাণ আছে, ইন্টেলিজেন্স বলেছে, তাহলে সেটাকে রোখা যায় না? সেটা তাহলে রোখা যায় না? ভারত সরকার তো কনস্ট্যান্ট বার্তা দিচ্ছে বাংলাদেশ সরকারকে, অন্তর্বর্তী সরকারকে। তারা তো ক্রিকেট খেলতে আসছে, তারা তো দর্শক হয়ে আসছে। এটা কত বড় অপমানের ভারতের কাছে। বাংলাদেশের জার্সি পরা লোকেরা কলকাতার মাঠে খেলা দেখতে আসলে তাদের নিরাপত্তা আশঙ্কা থাকছে। বাংলাদেশের নির্বাচন আসন্ন, নিরাপত্তার প্রশ্ন আসছে। যারা খেলা দেখতে আসবে তাদের কি ভারতের মাটিতে বা কলকাতার মাটিতে নিরাপত্তা? কেন এটা হবে? আমরা বড়াই করে বলি ধর্মনিরপেক্ষ দেশ। আমি অবিলম্বে কেন্দ্রীয় সরকারকে বিষয়টি হস্তক্ষেপ করার অনুরোধ করবো, অবিলম্বে।
পরমাশিস, আমরা কয়েকদিন ধরেই বলছিলাম আজকে আমরা বলছি দীপু দাস খুন হচ্ছে, আমাদের এখানে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ হচ্ছে, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, কলকাতায় হচ্ছে, দিল্লিতে হয়েছে, ত্রিপুরায় হয়েছে। কিন্তু তারা যখন বলবে যে আপনাদের জার্সি পরা লোক, আমাদের জার্সি পরা লোকেরা খেলা দেখতে গেলে আইসিসি বলছে আপনাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান আপনাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, তাদের নিরাপত্তার অভাব, আমাদের মানটা থাকবে? বাংলাদেশের পক্ষ থেকে যখন বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানো হয়, তখন থেকেই ভারতীয় মিডিয়া প্রচার করতে শুরু করে ভারত নিরাপদ রাষ্ট্র। অথচ নিরাপত্তার অজুহাত দেখিয়েই মুস্তাফিজুর রহমানকে দল থেকে বের করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিরুদ্ধে ন্যারেটিভ সেট করতে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় মিডিয়া। বিসিবির দ্বিতীয় মেইল পুরো খেলাটাই ঘুরিয়ে দিয়েছে। এবার আইসিসির নিরাপত্তা টিমও মানতে বাধ্য হচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশের খেলোয়াড়রা নিরাপদ নয়। আন্তর্জাতিক মাঠে ভারতের ইমেজের 12টা বাজিয়ে দিল বাংলাদেশ। ভারত ইট ছুড়লে এভাবেই পাটকেল ছুঁড়ে জবাব দিক লাল সবুজের এই দেশ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ। जी, तो व्यूअर्स ये थी आज की वीडियो। वेस्ट बंगाल का मीडिया जो है वो कैसे आग बगोला हो गया, और इनकी खुद ही गलती थी। पहले ये खुद छेड़खानी कर लेते हैं, पहले ये खुद शुरुआत कर लेते हैं, फिर जब जवाबी कार्रवाई होती है, फिर जब जवाब आता है तो फिर इनको समझ आती है कि हमारे साथ क्या हुआ है, क्योंकि इन्होंने खुद मुस्तफिजुर रहमान को बैन करके पूरी दुनिया में अपनी बेइज्जती करवाई। और अब जब पूरी दुनिया ने इंडिया का असल चेहरा देख लिया, और अब इनको ये फील हो रहा है कि बांग्लादेश ने हमारे साथ ज्यादती की है। बांग्लादेश ने सिर्फ जवाब दिया, बांग्लादेश ने सिर्फ मुस्तफिजुर रहमान के बैन होने पे सिर्फ ये कहा कि जब मुस्तफिजुर रहमान वहाँ पे सेफ नहीं है, जो एक प्लेयर है, तो हमारी पूरी टीम फिर किस तरह से सेफ होगी। इसलिए हमारी टीम जो है वो अब इंडिया मैच खेलने के लिए नहीं जाएगी। इस सिलसिले में आईसीसी के साथ जो है वो वीडियो कॉन्फ्रेंसिंग पे भी बात हुई, और आईसीसी ने बहुत ज़्यादा मनाने की कोशिश की बांग्लादेश क्रिकेट बोर्ड को, लेकिन बांग्लादेश जो है वो अपने स्टांस पे अड़ा हुआ है और डटा हुआ है कि हम जो है किसी कीमत पे भी इंडिया में मैच नहीं खेलेंगे। तो जैसा कि आपने देखा कि भारतीय वेस्ट बंगाल का मीडिया जो है चीख चीख के लोगों को बता रहा है कि बांग्लादेश ने भारत की पूरी दुनिया के सामने इंसल्ट कर दी है, और एक छोटा सा मुल्क है और भारत की बेइज्जती कर रहा है। भारतीय मीडिया, भारत के लोग हमेशा से बांग्लादेश को छोटा बोलते हैं और बांग्लादेश को अपने से कमतर दिखाने की कोशिश करते हैं, लेकिन बांग्लादेश ने मुंह तोड़ जवाब दिया है। एक मुसलमान खिलाड़ी को क्रिकेट से बाहर निकाला गया और पॉलिटिक्स को क्रिकेट के अंदर लाया गया। यही वजह है कि अब भारत को मुंह की खानी पड़ी है। भारत को ये ख़तरा है कि कोई भी टीम अब भारत के अंदर T20 खेलने नहीं आएगी, और भारत को अरबों डॉलर का जो नुकसान है वो यहाँ पे देखना पड़ सकता है। इसके साथ साथ पूरी दुनिया के सामने इनका मकरू चेहरा बेनकाब हो गया है। किस तरह ये मुसलमानों के ख़िलाफ़ स्टांस रखते हैं, मुसलमानों के ख़िलाफ़ ये चीज़ें करते हैं। यही वजह है कि अब वेस्ट बंगाल का मीडिया लोगों को बता रहा है कि बांग्लादेश ने हमारी बहुत ज़्यादा इंसल्ट कर दिया है और हमें पूरी दुनिया के सामने बेनकाब कर दिया है, और हमने बहुत बड़ी गलती कर दी है बांग्लादेश को छेड़कर। ज़रूर बताइएगा वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नए हो तो चैनल को सब्सक्राइब कर दें, और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम। अल्लाह हाफिज़।